নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এমডিসি পেপারে সাজেশন দিচ্ছি, এনজিও অ্যান্ড ইটস অপারেশনের সাজেশন দিচ্ছি। অবশ্যই তোমরা কমন পাবে। যদি কারো স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হয়, মাত্র 40 টাকায় তোমরা এই সকল কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে, যতগুলো এই সাজেশনের মধ্যে রয়েছে। তো মান 5-এর জন্য প্রথম ইউনিট থেকে পড়বে এনজিও এর সংজ্ঞা দাও এবং সমাজে এর গুরুত্ব ব্যাখ্যা করো। এনজিও এর ঐতিহাসিক বিবর্তন আলোচনা করো। এনজিও এর কার্যাবলী কি কি, সমাজ কল্যাণ ও উন্নয়নে এনজিও এর ভূমিকা ব্যাখ্যা করো। এনজিও দ্বারা পরিচালিত অ্যাডভোকেসি এবং সচেতনতা প্রচারাভিযান ব্যাখ্যা করো। তো এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই এই 1 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্নের উত্তর প্রায় এক রয়েছে, কিন্তু আমি আমার স্টাডি মেটেরিয়ালে যেহেতু একটুখানি আলাদা হয়, তাই আলাদাভাবেও আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। এটা গুরুত্বপূর্ণ রয়েছে। পরের গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নম্বরটা, কার্যাবলী। মান 10-এর জন্য পড়বে এনজিও এর সংজ্ঞা ও অর্থ বিশদভাবে ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে উদাহরণসহ। পরের হচ্ছে আধুনিক সমাজে এনজিও এর ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো, যেটা রয়েছে ওপরেই, সেম কোশ্চেন এটা। পরের কোশ্চেন হচ্ছে এনজিও কিভাবে ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখে। সবচেয়ে বড় গুরুত্ব 2-এরটা এবং 1-এরটা মান 10-এর জন্য। দ্বিতীয় ইউনিট থেকে পড়বে বিভিন্ন ধরনের এনজিও এর নাম উল্লেখ করো এবং সংক্ষেপে বর্ণনা করো। এনজিও এর বৈশিষ্ট্য কি কি, সার্ভিস এনজিও এবং অ্যাডভোকেসি এনজিও এর মধ্যে পার্থক্য কি, উন্নয়নমূলক কাজে এনজিও এর শক্তিগুলি কি কি, এনজিও এর কিছু দুর্বলতা উল্লেখ করো। ঠিক আছে, সীমাবদ্ধতা, দুর্বলতা। ঠিক আছে, 5 নম্বর গুরুত্বপূর্ণ রয়েছে, 2 নম্বর গুরুত্বপূর্ণ, 3 নম্বর গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে বিভিন্ন ধরনের এনজিও এর ব্যাখ্যা দাও উপযুক্ত উদাহরণ সহ। উন্নয়নমূলক কাজে এনজিও এর সুবিধা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। এটি খুবই গুরুত্বপূর্ণ মান 10-এর জন্য। এনজিও এর স্বাধীনতা ও স্বায়ত্তশাসন কিভাবে তাদের কার্যক্রমকে প্রভাবিত করে, এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2 আর 3 গুরুত্বপূর্ণ রয়েছে। পরের ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে এনজিওতে কৌশলগত পরিকল্পনার গুরুত্ব কি, এনজিও এর লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপগুলি কি, এনজিওতে কার্যকরী টিমের নেতৃত্ব সংজ্ঞা দাও, এনজিওতে ব্যবহৃত কিছু দ্বন্দ্ব নিরসন কৌশল কি কি, এনজিওতে সৌহার্দ্যমূলক কাজের পরিবেশের প্রচার গুরুত্ব লেখো, ব্যাখ্যা করো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ 1-এরটা, 2-এরটা এবং 4-এরটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে এনজিওতে কৌশলগত পরিকল্পনা ও নেতৃত্বের মূল দিকগুলি আলোচনা করো, এনজিও পরিবেশে দ্বন্দ্ব নিরসনের গুরুত্ব ব্যাখ্যা করো, এনজিও কিভাবে কর্ম পরিকল্পনা তৈরি করে এবং দল পরিচালনা করে। এখানে লক্ষ্যই রাখছো, দেখতে পাচ্ছ যে মান 5 এবং মান 10-এর অনেক প্রশ্নই সেম প্রশ্ন রয়েছে। তো এখানের মধ্যে 1-এরটা পড়ো, 2-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে মান 5 যদি ভালো করে পড়ো বা মান 10 যদি ভালো করে পড়ো, অলরেডি মান 5 হয়ে যাবে। যে কোনো একটা ভালো করে পড়লে কিন্তু অন্যটা অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। ইউনিট 4 থেকে মান 5-এর জন্য পড়বে এনজিওতে সাধারণ ক্ষমতার গতিশীলতা কি, এনজিওতে স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব ব্যাখ্যা করো, এনজিওতে প্রধান স্টাফ ব্যবস্থাপনার কৌশল কি, এনজিওতে তহবিল সংঘ কেন গুরুত্বপূর্ণ, তহবিল সংঘের ক্ষেত্রে কিছু নৈতিক বিবেচনা কি। 4 আর 5 গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন মান 10-এর জন্য এনজিওতে ক্ষমতার কেন্দ্রীকরণ ও জবাবদিহিতা সংক্রান্ত প্রধান চ্যালেঞ্জগুলি আলোচনা করো, এনজিও দ্বারা ব্যবহৃত বিভিন্ন তহবিল সংগ্রহ কৌশল ব্যাখ্যা করো। এটা 5-এও দিয়েছি। এনজিওতে কিভাবে তাদের কার্যক্রম নৈতিক চর্চা নিশ্চিত করতে পারে, এখানে গুরুত্বপূর্ণ সেই 5-এর তেও এটা গুরুত্বপূর্ণ। 10-এর জন্য তহবিলটা গুরুত্বপূর্ণ এবং 10-এর মধ্যে 1-এরটাও গুরুত্বপূর্ণ। 10-এর 1-2 ভালো করে পড়বে। পরের ইউনিট 5 থেকে মান 5-এর জন্য নাবার্ড কি, এটি এনজিওদের কিভাবে সহায়তা করে, খুবই গুরুত্বপূর্ণ। মানবাধিকার রক্ষায় এনএইচআরসির ভূমিকা ব্যাখ্যা করো, এনজিওদের জন্য উপলব্ধ 2টি সরকারি প্রকল্পের নাম উল্লেখ করো, এনজিওদের জন্য সরকারি প্রকল্পের যোগ্যতার মানদণ্ড কি, গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির জন্য কিছু প্রধান অর্থায়নের সুযোগ উল্লেখ করো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1-এরটা, 2-এরটা এবং 5-এরটা। মান 10-এর জন্য দেখো মান 10 আর 5 কিন্তু সেম কোশ্চেনটা রয়েছে। নাবার্ডেরটা খুবই গুরুত্বপূর্ণ। এনজিও পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলির অর্থায়নে নাবার্ডের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন সরকারি প্রকল্প এবং এনজিওদের জন্য তাদের গুরুত্ব ব্যাখ্যা করো।
অর্থায়ন সংস্থাগুলি কিভাবে এনজিওকে কার্যক্রমে প্রভাবিত করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়ো, অবশ্যই কমন পাবে। যদি কারো স্টাডি মেটেরিয়াল কিনতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানাবে।